গিয়া কুরবানি কি আপনার মায়ের বিয়ার গরু নাকি ছেলের বিয়ার গরু? এই জন্য আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের ভিতরে মেইন একটা সমস্যা হলো এই যে যে আমরা কখনো নিজের সমস্যাটাকে বড় করে দেখি না, মানুষের সমস্যাটাকেই প্রাধান্য দিই বেশি। নিজের সমস্যা নিজের দোষটাকে কোনো সময় আমরা দোষ মনে করি না। এর একটা বড় উদাহরণ হলো কয়দিন আগে কুরবানি হয়েছে, কুরবানির পশু কিনছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে কুরবানির পশু কিনে ফেললাম আলহামদুলিল্লাহ। কুরবানি পশু জবাই করছেন, ফেসবুকে একটা পোস্ট করছেন, কুরবানির ছবি কুরবানির গোস্ত কাটাকাটি করছেন, গোস্ত বানাইছেন, এটাও ফেসবুকে আপডেট দিছেন। কিন্তু কুরবানির গোস্ত কতটুকু গরিবদের মাঝে ভাগ করে দিছেন আর কতটুকু নিজের ফ্রিজের ভিতরে রাখছেন নিজের জিয়ের বিয়ার জন্য, ছেলের বিয়ার জন্য, এইটা কইলাম আমরা ফেসবুকেও পোস্ট করি নাই। কারণ ফেসবুকে পোস্ট করলে তো মানুষে বুঝে ফেলবে যে আমি কুরবানি দিছি ছেলের বিয়ার জন্য, মেয়ের বিয়ার জন্য, গরিব দুঃখী এবং কি আল্লাহকে রাজি খুশি করার জন্য না। আবার কিছু কিছু বড়লোক বাপসাওয়ালা মানুষে দেখবেন কি বাপসাপ লইয়া বলে দেখেন না, আরে এডি মানুষ যে আইয়ে কুরবানির দিন এডি বেড়া 250 গ্রাম 100 গ্রাম 1 টুকরা 2 টুকরা নিয়া 10-12 কেজি গোস্ত লইয়া যাত্রাবাড়ির মোড়ো রাত্রে বেছে বইয়া বইয়া, এটি ব্যবসার লাগা নাই, এটি গরিব না, এটি ব্যবসার লাগে আইছে, এটির গোস্ত দিলেও তো কোনো হইব। এটা হাদিস মার তো আইছে। আপনি যে হাদিস, আপনি কোন হাদিসে পাইছেন যে কুরবানির গোস্ত আপনি ফ্রিজে রাইখা নিজের ছেলের বিয়াত গোস্ত খাওয়াইতে পারবেন, গোস্ত খাওয়াইতে পারবেন? নিজের মেয়ের বিয়াত গোস্ত আস্তা গরু ফ্রিজে রেখে দিচ্ছেন নিজের মেয়ের বিয়ার লাগিয়া। কুরবানি কি আপনার মায়ের বিয়ার গরু নাকি ছেলের বিয়ার গরু? এই জন্য আমরা নিজের যে দোষটা করছি এটাকে কখনো প্রাধান্য দিই না। আর মানুষের একটা দোষ দেখলে এটারে এমনি দেই, এমনি এমনি চোখটি এমনি চাইয়ে দেই। কিন্তু নিজের আয়ত্ত তুলে যে গন্ধ আরেকজনে গেলেও হংতে পারতেছে, আরে কি গন্ধর গন্ধ, এটা কোনো সময় দেই না। আর মানুষের আয়ত্ত তোলে গন্ধ লাগতো না, মানুষের যদি সাইডের কাপড়ও কুতুর গু লাগে, গোবর লাগে বা কুতুর গন্ধ আইয়ে, এটা আপনার তো গন্ধ লাগে এমনি চাই এত নোংরা। তার জন্য নিজেকে আগে পরিবর্তন করতে হইব, মানুষের পরিবর্তন পরে। আপনি নিজেরটা নিজে আগে বোঝেন যে এটা আমার দোষ, এটা আমি ঠিক করতে হইব, এটা আমার দোষ, এটা আমার দোষ। মানুষের দোষ নিয়ে ঘুরতে ঘুরতে দেখবেন কি একদিন নিজের দোষ বিচারা পাইতেন না। দেশের সময় নিজের দোষ নিজে বিচারা পাইবেন না, এই সময় মনে করবেন যে আপনি আর মানুষ নাই, আপনি একটা অমানুষ হয়ে গেছেন। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।